আজ আমি আলু পালং দিয়ে একটা নতুন ধরনের সবজি করব। এটা করে দেখতে পারেন, খুব ভালো লাগে এবং খুব সহজ এটা করা। তার জন্য আমি আলু ডুমডুম করে কেটে নিয়েছি, দুটো ছোট আলু, খুব একটা বড় না, ছোট মাঝারি আলু। আর আমি এখানটায় নিয়েছি পালং শাক, ধুয়ে সুন্দর করে কুচিয়ে নিয়েছি। আর একটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, এটা কুচিয়ে নিয়েছি। আর 6-7 কলি রসুন, এটা আমি কুচিয়ে নিয়েছি। এটা দিয়ে সবজিটা করলে খুব টেস্ট লাগে এবং রুটির সঙ্গে খুব ভালো লাগে খেতে। কড়াইয়ে তেল দিয়েছি, সরষের তেল দিয়েছি। আর তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সাদা জিরে ফোড়ন দেব। জিরেটা একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে রসুন কুচিটা দিয়ে দিব। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিব। আপনারা চাইলে এর মধ্যে টমেটো দিতে পারেন। টমেটো এর সঙ্গে খুব ভালো যায় টমেটোটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা হচ্ছে, এর সঙ্গে আমি এখন আলুগুলোও দিয়ে দেবো। আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো খুব ভালো করে এর সঙ্গে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। আঁচটা একটু কম করে একটু ঢাকা দিয়ে রাখবো, আলুটা সুন্দর ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা আমার একটু আলুটা ভাজা ভাজা হচ্ছে। এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব হলুদ। দিয়ে ভালো মতো ভেজে নেব। আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত সুন্দর করে ওটাকে ভেজে নেব, তারপর মশলা দেব। এটা আমার বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটু জল দেব, দিয়ে আমি মশলাগুলো দিয়ে দেবো। বেশি মশলা দেবো না এর মধ্যে। এর মধ্যে আমি দেব ধনের গুঁড়ো 1 চামচ, আর একটু দেবো 1.5 চামচের মতো ধনের গুঁড়ো দেবো। আর দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা নিজেদের ঝাল খাওয়া অনুযায়ী নিজেরা কম বেশি করে নিতে পারে। আমি লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম। যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কা কুচিয়েও দেওয়া যেতে পারে। এটাকে এখন আমি ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। আমার এটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে আসছে। এখন এর মধ্যে আমি পালং শাকটা দিয়ে দিব। শুকনো পালং শাক দিয়ে দিব। পালং শাকটা খুব তাড়াতাড়ি মজে যায়। পালং শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটা একটু ঘন ঘন হবে, একটু জল দিতে হবে। এটা গ্রেভি থাকবে, এটা একদম শুকনো শুকনো হবে না। এটা খুব ভালো লাগে খেতে। পালং শাকটা আমরা অনেক রকমভাবেই খাই, এরকমভাবে একদিন খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগে খেতে। এটা রুটি দিয়ে দারুণ লাগে খেতে। পালং শাকটা একটু মজে যাক, তারপরে আমি জল দেব। পালং শাকটা আমার মজে গেছে, একদম মজে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো এখন জল দিয়ে দেব। জল দিয়ে এর মধ্যে আমি সামান্য একটু চিনি দেব। যারা মিষ্টিটা খান না তারা চিনিটাকে বাদ দিতে পারেন। এখন এটাকে ফুটতে দেব। ফুটে এটা ঘন হয়ে আসলে আমি নামিয়ে নেব। খুব সহজ এটা রান্নাটা এবং খুব টেস্টি। আমার এটা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। এখন এটা খুব টেস্ট লাগে খেতে। এটা আমি এখন নামিয়ে নিব। গ্যাসটা
অফ করে দেব। এটা নামিয়ে নেব, রুটি দিয়ে গরম গরম পরিবেশন করব।